কমপ্লিট সেন্টেন্সের বিভ্রান্তি হচ্ছে কমা। অনেকেই কমা দিলে কাটা দেবে অনেক সময়, আর যদি কমা না দাও তাও কাটা দেবে। এখন প্রশ্ন হচ্ছে কোন জায়গায় কমা দেব আর কোন জায়গায় কমা দিব না। দেখো, যদি কন্ডিশনাল সেন্টেন্স হয় মানে শর্ত যুক্ত বাক্য হয়, সেই ক্ষেত্রে ইফ দ্বারা শুরু হয়, অথবা হতে পারে আনলেস। ইফ অথবা আনলেস দ্বারা যদি শুরু হয়, তাহলে এই যে সেন্টেন্সের প্রথম ক্লজের মাঝখানে কমা হবে। যে ইফ আই স হিম আই উড কল হিম। তো কন্ডিশনাল তিনটা সেন্টেন্স গুরুত্বপূর্ণ কবি, এটা তোমরা দেখে যাবে, কারণ এখান থেকে প্রতি বছর একটা থাকে। তো বলছে যে ইফ আই স হিম আই উড কল হিম, তার মানে ইফ দ্বারা শুরু হলে কি হবে, এই যে মাঝখানে কমা হবে। আচ্ছা, তারপরে দেখো আর কোন জায়গায় কমা হতে পারে, সিন্স অ্যাজ হোয়েন আই স হিম, অর্থাৎ সিন্স অ্যাজ দ্বারা যদি শুরু হয়, শুরুতে যদি সিন্স অ্যাজ থাকে তাহলে মাঝখানে কমা হবে। তারপরটা হয় কমপ্লিট করতে করবে। আবার একই কথা হতে পারে দোর ক্ষেত্রেও, দো আই ওয়াজ সিক আই ওয়েন্ট টু স্কুল, তার মানে এই ক্ষেত্রে কমা হবে। মানে আমি বলছিলাম ইফ, আনলেস, সিন্স অ্যাজ, ওয়েন, দো এগুলো দ্বারা যদি শুরু হয় তাহলে মাঝখানে কমা হবে। এখন প্রশ্ন হলো যে এগুলো দ্বারা মানে এগুলো থাকলেও কখন কমা হবে না। দেখো এই সব মানে এই যে আমি যে লিখলাম সিন্স অ্যাজ, ওয়েন, এগুলো যদি মাঝখানে থাকে সেন্টেন্সে, এগুলো যদি মাঝখানে থাকে ইফ বা আনলেস যদি সেন্টেন্সের মাঝখানে থাকে তাহলে কমা বসবে না। সেটা কেমন, যদি ইফ কিংবা আনলেস অথবা ওই যে সিন্স অ্যাজ এগুলো যদি সেন্টেন্সের মাঝখানে থাকে তাহলে কমা হবে না। যেমন আই উড কল হিম ইফ আই স হিম, আই ডিডন্ট গো টু স্কুল সিন্স আই ওয়াজ সিক। আশা করি বুঝতে পেরেছো কখন কমা দিব আর কখন দিব না। কমা যদি এক্সট্রা দাও তাও কাটা দিবে, আবার না দিলেও কাটা দিবে। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে অবশ্যই। আর কমপ্লিট সেন্টেন্সের আরেকটা টেকনিক হচ্ছে, তোমাকে অবশ্যই যেটুকু তুমি কমপ্লিট করেছো ওইটুকু আন্ডারলাইন করে দিতে হবে, অবশ্যই আন্ডারলাইন করে দিতে হবে। এই বিষয়ে খেয়াল রাখবে।